ছেলেটাকে বিয়ে দিতে পারলাম না। ছেলেটার বয়সটাও পেরিয়ে যাচ্ছে। কত মানুষের কাছে গেলাম, কেউ একটা মেয়ের সন্ধান দিতে পারলো না। ও ফুলটসি, তোমার নাম্বারটা দেবে? আজকাল স্কুলে যাওয়া আসা খুব বিপদ। অসভ্য জানোয়ার, বাড়িতে মা বোন নেই। ও সোনা, সবাই যদি মা বোন হয় তাহলে বউ হবে কে? এই ছেলেটা খুব বদ। আজ বাড়ি গিয়ে মাকে বলবো, আজ বলতেই হবে। রোজ রোজ মেয়েদের পেছনে লাগা। আচ্ছা বাড়ি ছেলে তো রোজ রোজ মেয়েদের পেছনে লাগা। ওদের রোজ রোজ জ্বালাতন করিস কেন? রোজ স্কুলে যাওয়া আসার সময় ফোন নাম্বার চাই, বাজে বাজে কথা বলে। ছেলেটা কে? আমার ছেলে না তো। আমার ছেলেটাও হয়তো কারো হাতে মরবে। কি যে করি, বিয়েটাও দিতে পারলাম না। মা, তুমি এইভাবে বসে আছো? এমনি। কাল তুই বাড়ি ফিরিসনি, তোর বাড়ি ফিরতে দেরি হচ্ছে তাই। মা, তুমি ঘরে চলো। জানো মা, একটা বন্ধু আমাকে একটা মেয়ের সন্দেহ নিয়ে গেছিল। এই সেখানে কি খবর বল? মা, মেয়েটার একবার বিয়ে হয়েছে, আমি তবু রাজি হয়েছি। কিন্তু কিন্তু কি? আমাদের যাওয়ার আগে তার বিয়ে ঠিক হয়ে গেছে। মা তুমি সব কিছুর ব্যবস্থা করলাম, পাড়ার মহল্লায় মহল্লায় ঘুরেছি, মেয়ে পাওয়া যাচ্ছে না, কেউ সাহায্য করতে চায় না। মা, তো চিন্তা করো না, হয়তো আমার কপালে বিয়ে নেই। এভাবে বলিস না, কপাল তোর খারাপ না, আমাদের সমাজটাই খারাপ হয়ে গেছে। কন্যা সন্তানগুলো গর্ভে মেরে ফেলে আজ এই অবস্থা। মা, তোমার শরীর খারাপ লাগছে? তোমার তো জ্বর। ও কিছু হবে না, এমনি ঠিক হয়ে যায়। আর এখন ডাক্তারকেই বা কোথায় পাবি তুই? তুই জাগিয়ে শুয়ে পড়। মা, তুমি শুয়ে পড়ো, আমি জামাটা পাল্টে নিই। ঠিক আছে, যা। প্লিজ আমাকে বাঁচা, প্লিজ আমাকে বাঁচা। কারা আমাকে মারতে চাইছিল কেন? ওরা শিবুর লোক। শিবু আমাকে ভালোবাসার নাটক করে খুন করতে চায়। শিবু, শিবু দাঁড়াও, শিবু, শিবু দাঁড়াও, শিবু, শিবু, শিবু দাঁড়াও, শিবু দাঁড়াও। তুমি দেখে এমন ভাব দেখাচ্ছ যেন তুমি আমাকে চেনোই না। কি হয়েছে? দেখো, আমাদের একটা মান সম্মান আছে। আমি তোমাকে অনেক টাকা দিচ্ছি, তোমাকে আমাদের বাড়িতে কেউ মেনে নেবে না। তাহলে তাহলে এতদিনের যে সম্পর্ক আর আমার গর্ভে যে সন্তান, তার কি হবে? তুই যে কোনো একটা ব্যবস্থা করে নে, নতুন করে কারোর সাথে ভালোবাসার স্বপ্ন দেখ। তার মানে শিবু, তুমি চাটা খেয়ে ভাতটাকে ডাস্টবিনে ফেলে দিচ্ছ? আমি পুলিশের সাথে সব বলবো। তার মানে পুলিশের সাথে সব বলবি? যে টাকাটা তোকে দিচ্ছিলাম ওটা পুলিশকে দেবো, সব কেস চাপা পড়ে গেল। তার মানে তুমি? আর একটা কথা, আগামী মাসে আমার বিয়ে, তোর জন্য যেন কোনো অঘটন না ঘটে। তাই আমাকে প্রাণে শেষ করতে চাইছে। আমাকে আজ রাতটা একটু আশ্রয় দেবে? আজ আর তোমার উপর আক্রমণ চালাবে বলে মনে হয় না। আমার মা অসুস্থ, সকালে দেখা করো, তোমাকে পুলিশের কাছে নিয়ে যাবো। চলো তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে।
মা, মা ওঠো, মা, মা ওঠো। এসেছিস? মা তুমি শুয়ে পড়ো। যা ঘরে গিয়ে শুয়ে পড়। যা গিয়ে ঘুমিয়ে পড়। সুজিত, সুজিত, কি আবার এলো এত রাত? সুজিত, জিতের খোঁজ। সুজিত। এত রাতে আপনারা? দরজা খুলুন। এত রাতে? সুজিত কোথায়? সে ধর্ষণকারীকে কোথায় লুকিয়ে রেখেছিস বুড়ি? কি ব্যাপার আপনারা? এই চল। এই কোথায় যাও? আমার অপরাধটা কি? এই একটা মেয়েকে ধর্ষণ করে এবার অপরাধটা কি জানতে চাইছিস? চল আমার চল চল। স্যার, এই সে যে আমার ইজ্জত নিয়েছিল। বল, চুপ করে আছিস কেন? কথা বল। তোমাকে বাঁচাল আমার, তুমিই আমাকে। দেখুন স্যার, আপনাদের সামনে আমাকে হুমকি দিচ্ছে, আর আমার সঙ্গে এই ধর্ষণ করে আবার হুমকি দেওয়া? হ্যাঁ চল চল। ও আমার জন্য ওষুধ আনতে গেছিল, ওকে আপনারা ছেড়ে দিন। এই বুড়ি, তুই আটকাতে পারবি না। সুজিত, সুজিত কোথায়? দরজা খুলুন। এতক্ষণে মরে গেছে। বেরো না বাবা, না ওকে। চল চল চল। ওকে শ্মশানে নিয়ে যাবে কে? আমাকেই তো শ্মশানে নিয়ে যেতে হবে। আমার আমার সন্তানের সৎ কাজটা তো আমাকেই করতে হবে। কিন্তু পুলিশ ফাঁসি তো হবে। মেয়ের সংখ্যা তো কম, এমনি ফাঁসি হবে। মেয়ের সংখ্যা কম। আমার ছেলেকে যদি বিয়ে দিতে পারতাম, বেঁচে যেত। পুলিশ ধরতেও পারতো না। পুলিশ ধরলেই ফাঁসি, বিয়ে না হলেই 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 ফাঁসি। ফাঁসি ফাঁসি হবে। যার বিয়ে হবে না তার ফাঁসি হবে। তার ফাঁসি হবে। মেয়ের সংখ্যা কম, ফাঁসি হবে। ফাঁসি হবে।
সবার ফাঁসি হবে, যাদের বিয়ে হবে না তাদের ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। অনেক মা গর্ভে কন্যা সন্তান ধারণ করেও গর্ভের সন্তানটা মেরে ফেলে, তাদেরকে পৃথিবীর আলো দেখতে দেয় না, দেয় না দেখতে আলো। তাই তো ভ্রূণ হত্যা বন্ধ করতে হবে, নারীর ওপর অত্যাচার রুখতে হবে, নারীর ওপর অত্যাচার রুখতে হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিবাদ, প্রতিবাদ। হ্যাঁ হ্যাঁ, আমাকেই তো আগে শুরু করতে হবে। ভ্রূণ হত্যা মহাপাপ। আমি কাকে বলি, কাদেরকে বোঝাই? সাইনবোর্ড টাঙিয়ে রাখলে সমস্যার সমাধান হয় না। হাসপাতাল, নার্সিংহোম ভ্রূণ হত্যা মহাপাপ, দণ্ডনীয় অপরাধ লেখা থাকা সত্ত্বেও সেই ডাক্তাররাই গর্ভবতী মায়েদের নির্দেশে পেট থেকে শিশু ভ্রূণকে কুকুরের মতো করে টেনে ছিঁড়ে আনে। গর্ভবতী মা ভ্রূণ হত্যার বিষ ওষুধ খেয়ে গর্ভেই ভ্রূণকে হত্যা করে, আর সেই ওষুধ পাওয়া যায় খোলা বাজারে। আমি কাকে বলি, কাকে বোঝাই? তোমার জামিন হয়ে গেছে, ভালোভাবে এবার দিনটা কাটাবে। আমাকে জামিনের ব্যবস্থা করলো কে সেটাই বুঝতে পারলাম না। ওই ভদ্র মহিলা। আবার কোন চক্রান্তে আমাকে ভাসাতে চাইছে? আমি তোমাকে কোনো চক্রান্তে ফাঁসাতে চাই না। আমি নিজেই একটা চক্রান্তের শিকার। যে রীতি তোমার সঙ্গে এখন কথা বলছে, হয়তো 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 পেছন ফেরালেই তুমি তার লাশ দেখতে পাবে। কেন? তুমি বিশ্বাস করো, ওই গুন্ডার দল ওখানেই শান্ত হয়নি। বাবা, দরজাটা খোলো। যাই মা। এতক্ষণ কোথায় ছিড়ি মা? ও তোমাকে শুনতে হবে না। ভাই শুনতে হবে না। তাই কি হলো? কি হয়েছে মা? কিচ্ছু হয়নি বাবা। বাবা বাবা গরিব হয়ে জন্মানোটা মহাপাপ, তাই না বাবা? এমন কথা বলছিস কেন মা? আমি কি তোদের খুব কষ্টে রেখেছি? চল মা, দুটো খেয়ে নিবি চল। না বাবা, আমি খাবো না, তুমি খেয়ে শুয়ে পড়ো।
চল মা, দুটো খেয়ে নিবি চ। সন্তান না খেলে বাবা কি খেতে পারে? আচ্ছা বাবা, আমি যদি কোনোদিন কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দেবে তো বাবা? ভুল ক্ষমা কি বলছিস মা? হ্যাঁ বাবা। তাই তুই এত রাত্রে আবার কে এলো দেখি? কারা তোমরা? তুই ওই ছেলেটার জন্য বেঁচে গেলি, ওকে আমি খুন করবো না। যদি তুই পুলিশকে বলিস ওই তোকে ধর্ষণ করেছে এবং খুন করার হুমকি দিচ্ছে, না, আমি এমন মিথ্যে কথা বলতে পারবো না। তাহলে তোর চোখের সামনে তোর বাবাকে জগা মেরে দেবো। না, আমার বাবাকে খুন করো না। ও শোনা, পুলিশ আসছে। যদি তোর বাবাকে বাঁচাতে চাস তো আমার সাথে সাথে চলে আয়। আমি যা যা বললো তাই তাই করবি। মা যাস না। বাবা, বাবা, আমি তোমার মৃত্যু দেখতে পারবো না বাবা। যাস না, যাস না মা, যাস না। বাবা, বাবা, বাবা কথা বলো বাবা, বাবা, বাবা কথা বলো, বাবা, বাবা কথা বলো, বাবা, বাবা কথা বলো, বাবা কথা বলো, বাবা কথা বলো। তারপর বাড়িতে ফিরে দেখি আমার বাবা মারা গেছে। তুমি আমাকে যত খুশি শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। আমার অসহায় মা কি করছে? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তোমার মাকে পাইনি। পাশের বাড়ির সবাই বলল ছেলের শোকে নাকি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার মায়ের এমন অবস্থা? আমার জন্য সব হয়েছে, আমি শুধু বেঁচে আছি আসল সত্যটা বলার জন্য। রীতি, এবার আমি হাসি মুখে আমার বাবার কাছে চলে যেতে পারবো। জীবনটাকে শেষ করে দেবে? আমার মতো অপরাধের সাজা সেটাই। না, তোমাকে সাজা দেবো আমি। আমার মাকে খুঁজে বার করতে হবে, দুজনে মিলে শয়তান দলটাকে শেষ করতে হবে। আমি আমার মাতৃগর্ভ ছেড়ে শপথ নিচ্ছি, যে দিয়েছিস জন্ম তাকে খুন করবই। অটো, টোটো টোটো টোটো। ওমা শুনছো,
ভ্রূণ হত্যার প্রতিবাদ করতে হবে। ওমা, তোমার বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে? কেন? আমার ছেলেটাকে বিয়ে দেবো। আমারই ছেলের বিয়ে হয় না। ধর্ষণ কাণ্ডে ফাঁসি হচ্ছে, ধর্ষণ কাণ্ডে ফাঁসি হচ্ছে, ধর্ষণ কাণ্ডে ফাঁসি হচ্ছে। ঠিক করেছে, ঠিক করেছে। নারীর ওপর নির্মমভাবে অত্যাচারের নামই হলো ফাঁসি। তবে কি আমার ছেলে আমার জন্য ওষুধ আনতে গিয়ে ধর্ষণ করে বাড়ি ফিরেছে? না না, এ হতে পারে না। কিন্তু ওই মহিলা আমার সামনে স্বীকার করলো যে ও ধর্ষিতা হয়েছে। সাজা তো হবে, আইন ঠিক সাজা দিয়েছে। কিন্তু সাজা পাওয়ার কথা তো আমাদের মতন মানুষদের। আমরা পৃথিবীতে অনেক আগে এসেছি, আমরা পৃথিবীটাকে গড়তে পারিনি। ওই একজন আসছে। আন্দোলন গড়ে উঠেছে, প্রতিবাদে সবাই সামিল হচ্ছে। এবার প্রতিবাদ হবে। আবার একজন এসেছে, দলে দলে আসছে। আমি ওদের সঙ্গে থাকবো। আমরা সবাই তোমার সাথে আছি। আমরা তোমার সাথে আছি। আমরা তোমার সাথে আছি। আমরা তোমার সাথে আছি। এই তো, এই মিছিলে আমি সবার সামনে থাকবো। আর কত খুঁজবে, মাকে তো কোথাও পেলাম না। এ বাবু শোন, তোরা একটা পাগলিকে দেখেছিস? ওই মিছিলের ভেতরে আছে। মিছিলটা কোথায় হচ্ছে? ওই সামনে। হ্যাঁ, ওই তো মিছিল হচ্ছে। ওর ভেতরে কি কোনো পাগলি আছে? হ্যাঁ, একটা আছে পাগলি। ওই তো আছে, একটা মিছিল হচ্ছে, ওখানে একটা পাগলি আছে। মা? কে মা? মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমিও দুটো মহিলার জীবন বাঁচিয়েছি, এই তার জ্বলন্ত প্রমাণ। তুমি আমার সঙ্গে চলো। তবে রে, দাঁড়াও, আইন নিজের হাতে তুলে নেবে না। ওকে ছাড়ো। আপনাকে বলছি, আপনি থানায় গিয়ে একটা লিখিত দিয়ে আসবেন, একে আমরা থানায় নিয়ে যাচ্ছি। হ্যালো, পুলিশ স্টেশন।